Happy birthday to you. Happy birthday to you. আজকের ব্লগটা আমাদের বর্ণাভ বাবু মানে আমাদের ঘুন্টু বাবুর জন্মদিন স্পেশাল ব্লগ। গত 25 তারিখে ওর জন্মদিন ছিল, মানে 25শে অগস্ট। আপনারা নিশ্চয়ই ভাবছেন যে জন্মদিনের ব্লগ এতদিন পরে কেন আসছে, মানে 5-6 দিন সময় লেগে গেল। হ্যাঁ, একটু সময় লেগে গেল, তার জন্য সরি, কিন্তু কারণ অবশ্যই কিছু ছিল। প্রথম কারণ হচ্ছে ওর জন্মদিন ছিল সোমবার দিন রাত্রেই আমরা ফিরে আসি খাওয়া দাওয়া করে, এই ব্লগটাতে আপনারা দেখতেই পাবেন। তারপরে মঙ্গলবার বাদ দিয়ে বুধবার ছিল গণেশ পুজো, এবং আমাদের বাড়িতে গণেশ পুজো হয় সেটাও আপনারা অনেকেই জানেন। গণেশ পুজোর ব্লগও আসবে এরপরে। তো গণেশ পুজোর জন্য আগের দিন থেকে বেশ কিছু মানে জোগাড়যন্ত্র তো সমস্ত কিছু থাকে, যেহেতু একা মানুষ সমস্তটা আমাকে হাজব্যান্ডকেই করতে হয়। মেয়েও এখন একটু বড় হয়েছে, একটু হেল্প করতে পারে, তবে সে পুজোর কাজগুলোতে। এবার বাইরের কাজগুলো তো আমাদেরকেই করতে হয়। হাজব্যান্ডের অফিস ছিল মঙ্গলবারে, বুধবারেও অফিস ছিল। তো মঙ্গলবার দিন অফিস থেকে ফিরে ও সমস্ত কাজকর্ম করে দিয়েছে, মানে বাজার টাজার যা ছিল সেগুলো করে দিয়েছে। তো আমাকে তো বাকিগুলো করতে হয়েছে। আমার অর্ডারের কিছু অর্ডার ডিসপ্যাচ করার ছিল, সেগুলো করতে হয়েছে, প্যাকিং ছিল। তারপর একটু বড় বাজার যাওয়ার ছিল ঠাকুরের কিছু জিনিসপত্র কেনার জন্য, আরও কিছু জিনিসপত্র আনার জন্য আর কি। তো সারাদিনটা আমার ওইভাবে কেটে গেছে। আর তারপর গণেশ পুজোর ওই ভোরবেলাতে, মানে রাত 2টোর সময় উঠেছিলাম আমি কাজকর্ম করার জন্য। ওটা গণেশ পুজোর ব্লগে দেখতে পাবেন আপনারা। তাও এখানে কারণটা যেহেতু বলতে হবে তাই একটু বলছি। ওই রাত্রেবেলা 2টোর সময় উঠে বাসি কাজকর্ম সেরে আমি স্নান টান করে তারপর ভোগ রান্না করেছি। এবার ওই যে ভোরবেলা না, মাঝরাতে যে আমি স্নানটা করেছি তাতেই আমার অবস্থা খারাপ হয়ে গেছিল। মানে ঠান্ডা লেগে একাকার অবস্থা, আমার গলা থেকে আওয়াজ বেরোচ্ছিল না। কোনো রকমে অতি কষ্টে অনেকক্ষণ সময় ধরে কুকিং চ্যানেলের ভিডিওতে ভয়েস ওভার দিয়ে রেসিপিগুলো আপলোড করতে পেরেছি আমি, রেসিপি ভিডিওগুলো। কারণ দেখুন, ওটা আমার সোর্স অফ ইনকাম, মানে মেইন সোর্স অফ ইনকাম, এবং একমাত্র এখন ওটাই আছে। তাও যেটুকু চলছে ওইভাবেই চলছে। তো ওই চ্যানেলের ভিডিও তো আমি বন্ধ করতে পারি না, তাই খুব কষ্ট করে হলেও ওই চ্যানেলের জন্য আমাকে ভিডিও তৈরি করতেই হয়। আর এই চ্যানেলটায় ওই জন্য আমি ভিডিওটা দিইনি, একটু রেস্টেই ছিলাম। এই ভয়েস ওভারটা দিতে গিয়েও যে আমি কতবার কাশছি, আমার গলা শুনে হয়তো আপনারা অনেকে বুঝতে পারছেনও ব্যাপারটা, যে আমার গলার অবস্থা কিন্তু ভীষণ খারাপ। ডাক্তারও দেখিয়েছি আমি এর মধ্যে। তো এখন তার মধ্যেও একটু ভালো আছে। তো ভাবলাম এতদিন ধরে ব্লগটা পেন্ডিং রয়েছে, আস্তে আস্তে কথা বলে করে নিই, কাজটা করে আপনাদের সঙ্গে শেয়ার করি ব্লগটা, এই জন্য আর কি। তো ভিডিওতে এখন যেটা দেখতে পাচ্ছেন সেটা হচ্ছে বর্ণাভ বাবুর, মানে আমাদের গুন্টু বাবুর জন্মদিনের কেক তৈরি হচ্ছে। এটা আপনারা হয়তো কুকিং চ্যানেল যারা ফলো করেন সেখানে দেখে নিয়েছেন অলরেডি। তাও আমি এই যে কথাগুলো আলোচনা করার ছিল আপনাদের সঙ্গে, জানানোর ছিল, শেয়ার করার ছিল, সেই কারণে কেক বানানোর কিছু ভিডিও ক্লিপস এখানেও শেয়ার করলাম। তো আমাদের ঘুন্টু বাবু এখন আবার গোপাল ভাঁড় দেখতে ভীষণ পছন্দ করেন। সারাক্ষণ হয় গোপাল ভাঁড় নয় রাজামশাই এই করে যাচ্ছেন। তো ভেবেছিলাম গোপাল ভাঁড় থিমের ওপরেই ওর জন্য কিছু একটা বানাবো। এটা অবশ্য আগের দিন ডিসাইড করা ছিল। তো সেই অনুযায়ী সমস্ত প্রিপারেশন নিয়ে অর্ধেক কেক বাড়িতে আর অর্ধেক কেক ওদের বাড়িতে গিয়ে রেডি করেছিলাম। আমার চশমার উপরে ফগ জমেছে। ওই এসি থেকে বেরোলি তো ওই জন্য দেখা যায় না চশমিশ কি সমস্যা। ও, আমরা চলে এসেছি আমাদের ঘুন্টু বাচ্চার বাড়িতে, কারণ আগামীকালকে, বলো আগামীকালকে কি? হ্যাপি টু ইউ, হাত টু ইউ। ঘুন্টু বাবুর হাট টু ডু, তাই তো? হ্যাঁ, যে ঘুন্টু বাচ্চার কেক বের করে নিয়ে এসেছি। আর এই যে ঘুন্টু বাচ্চার বাড়ি। কি হলো? হ্যাপি টু ডু, হ্যাপি টু ডু, আমাদের হ্যাপি টু ডু হবে, আমাদের হ্যাপি টু ডু হবে। এ পাগলে যাবে, দেখো না কি করবে, বুঝতে পারবে না এবারে। হ্যাপি টু ডু, আমার হ্যাপি বার্থডে হবে কালকে। এই যে আমি কেক এনেছি। আর হবে না, আর হবে না, এবার পাগলে যাবে, এ পাগলে যাবে। পাচ্ছে না মামু, পাচ্ছে না। ধরো ধরো, তুমি ধরো, মামু পাচ্ছে না, মামু পাচ্ছে না। এতে কি আছে গুন্তা? এ গুন্তা, এতে কি আছে? গাড়ি? তুই জানিস এতে গাড়ি আছে? বলতে গাড়ি। এই গাড়িটা কে চড়বে? পাপার গাড়িটার থেকে ভালো গাড়ি, তাই তো?
হ্যাঁ পাপা থেকে ভালো না খারাপ? হ্যাঁ আস্তে। নাকটা মুছে দে কি পাপা থেকে ভালো হয়েছে না কেমন আছে বল? খোল খোল। খোল কাচ্ছি ও এখন কাঁচি আনতে বলছে আমি ভাবলাম খাচ্ছি বলছে কাঁচি নিয়ে এসো এই হাত দিবি না তুই হাত দিবি না না তোর হাত দেওয়া চলবে না কি করবি? দে দে হাত দে হাত দে দিয়ে দিলাম। কি করবি? নাও খোলো খোলো তুমি খোলো তোমার জিনিস তুমি খোলো হ্যাপি টু টু। এই লেগে যাবে দেখিস না না হ্যাপি বার্থডে পুলিশ স্টেশন তার সামনে 8 ঘন্টার উপরে দাঁড়িয়ে। আস্তে বসো বসো আমি তো দাঁড়াই আরে বলিস না বেকার কোনো জ্যাম নেই কিছু নেই ফালতুকার। এই ফ্রিজে জায়গা আছে না কেক কাকিমাদের বাড়ি দিয়ে আসবে মাসনি কই? এই সৎসঙ্গ মাইকে বাজাচ্ছে না তো? শুধু হরে কৃষ্ণ হয় না, ও, অনেক কিছু খাবে না। হয়। আরে হ্যাঁ খুলবে খুলবে। এ হ্যাপি টু ডু গান করো হ্যাপি টু ডু হ্যাঁ খুলবে? এই নে। হ্যাঁ এইগুলো খোলাই আসে ওর আগের ওই গাড়িটাও খোলাই এসছিল এই আস্তে এটা কার গাড়ি এই গাড়িতে এটা কে এসছি চালাবে? আমি এসছি আমি তো ওয়েট করছিলাম খালি এটার জন্য। আমরা এর জন্যই বসেছিলাম তাহলে কালকে এও এসছে আমরাও এসছি এই আ- দেখি দেখো পাপা হ্যাঁ থেকে ভালো আর হয়েছে। কালকে চলে আসবে তাড়াতাড়ি কেন কোন আনন্দে আসবে না না কো আসবে আঙ্কেল টুল আছে টুল লাগবে। আমি পরে করে দিচ্ছি, এখন হবে না, ওটা এসে করে দোকান বন্ধ করো না চালে মামু গাড়ির বডি খুলে গেছে মামু হ্যাঁ, yes, এক্ষুনি। মামু কখন এসেছিল? আমি কখন এসেছি? বিকালবেলা। এর আগে দেখবো চাকরি নেবে। আমি গেছি। গিয়ার কোনটা? দুটো গিয়ার আছে এতে এটা এক্সেল। দাঁড়াও এটা করে দিই। হু হু করে চলবে গাড়ি হু হু যাও, যাও, যা আনন্দ না। মামু মামু ও মামু এটা কার গাড়ি? এটা কার গাড়ি? এতে ঘুন্টার গাড়ি এখনো চাকা লাগানো হয়নি এখন ভু ওই বু বু বল। ভু ভু তুমি একটু চড়ো গাড়িতে চড়ো গাড়িতে চাপো কই ওর নাক মোছাটা এটা চাগড়া লাগিয়ে দিই। দেখি 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 একবার দেখি। সর্দি হয়েছে বেচারার বুম বুম চাকাটা লাগিয়ে দিই তারপর ও বাবা পোজ দেখো যেন একদম কতদিন ধরে বাইক চালাচ্ছে আইসা আওয়াজ বুম তুমি দেখো শুধু ও গাড়িটা ধরেছে দেখো যেন কতদিন ধরে গাড়ি চালাচ্ছে সে বড়দের মতন তুমি দাদাকে দেখিয়েছো ওই যে দাদাকে দেখাও দাদুকে দেখেছো? দাদাকে দেখাও দাদুকে ডাকো। দাদুকে দেখিয়েছো? ডাকো ডাকো। হ্যাঁ আয় আয়। ভয় পাচ্ছে উঠো পারে। দুটো পা দিয়ে। ভয় পাচ্ছে ভয় পাচ্ছে এই যে এই যে আমি দেখে দিচ্ছি, আমি দেখে দিচ্ছি। একটা পা একটা পা এমন, ঠিক আছে? আয়। হ্যাঁ। বসো, বসো, বসো। ও নিজেই চড়বে ছেড়ে দে চল, চল, ও এখন ভু ভু করবে শুধু চল, মামু আছে। ওই আগের গাড়িটাও চড়তে কতদিন সময় লেগেছে এই তো বা বাবা বা বাবা দেখো না সুন্দর, ও কালকে তো বাড়িতে কাজ করছে। নাচো 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 এটা এবার একটু হু হু এবার একটু এক্সেলারেট করো
বীরপুরুষ এটাতে ভয় পাচ্ছে। বলছে বীর শ্বশুর। তখন আমি বলেছি বীরপুরুষ, বলছে বীর শ্বশুর। এই যে দেখো পালিয়ে এসছে, পালিয়ে এসছে বীরপুরুষ, পালিয়ে এসছে গো। চলে আয়, চলে আয়, কোলে নিয়ে আয়। ফ্যানটা চালা। হ্যাঁ সিটটা দে। এই যে আমাদের বাইক রেডি হয়ে গেছে। সাউন্ড দাও, সাউন্ড দাও। সাইড দিয়ে দেখা যাচ্ছে না। ঘুন্টু বাবুর বুলেট। সাবাস। এর আবার গিয়ারও আছে। এই একা একাই ব্যাকে যায়, একা একাই সামনে আসে। এই সাবাস, দারুণ। ওটা আগের বছরের গিফট ছিল, ওই যে পেছনেরটা, আর এটা এবছরের। আগের বছরের থেকে দাদা কি এবছরে ডিমোশন হলো? আগের বছরে 4টে চাকা ছিল, এবছর 3টে হয়ে গেছে। ওটা নিয়ে এরকম ভাবে চলছে, এটা নিয়ে এরকম ভাবে চলবে। ক্লাস আর 17 ক্লাস আছে। গুড মর্নিং। আজকে হলো নেক্সট ডে। গতকালকে আমরা এখানে এসেছি আমাদের ঘুন্টু বাবুর জন্মদিন উপলক্ষে। তো যার জন্মদিন তার শরীরটা খারাপ, মানে ভীষণভাবেই শরীর খারাপ। এখন একটু ভালো আছে, মানে জ্বর হয়েছে ওর 3-4 দিন আগে। এমন হয়েছিল যে ওকে হসপিটালাইজড করতে হয়েছিল, এরকম জ্বর আর কি। তো যাই হোক, জন্মদিন তো বছরে একটা দিনই আসবে, সেই দিনটাকে মিস করা যাবে না। আর সেই কারণে আমরা এখানে এসেছি ওর জন্মদিন সেলিব্রেট করতে। আর সকালবেলায় ব্রেকফাস্টের পরে আমি সন্ধ্যেবেলার ওই কেক কাটার পরে একটু খাওয়া দাওয়া ছোট্ট করে আয়োজন আছে, সব বাড়িরই লোকজন, মানে বাইরের কেউ নেই। তো তাদের জন্য যাই রান্নাবান্না টুকটাক হবে, মাসিমণি বানাবে মিক্সড রাইস আর চিলি চিকেন। তো তারই একটু জোগাড়জান্তি করা হচ্ছে আর কি এখন। আর এই কাজ করছি, আর তার সাথে চলছে আমাদের মেক পিয়নের ব্লগ। আজকে সোমবার, তো সকালবেলা মেক পিয়নের ব্লগ চলে এসেছে। নন্দিনী হতে বাইরে না ঘরে ছিল, তো আমি দেখলাম। তো এইভাবে কাজকর্ম এগোচ্ছে এখন। আপাতত বিনস, গাজর এগুলো কাটছি, তারপর যা যা লাগছে সেগুলো জোগাড়গুলো করে রাখি। মাসিমণি দুপুরে রান্নাবান্না করছে, নন্দিনী আর দাদা বাজার করে এলো, তারপরে মন্দির ঘুরে এলো। এই সবাই এক একজন এক এক রকম কাজ করতে। আমাদের পিটি রানিরও জ্বর এসছে সকাল থেকে, ভাইরাল ফিভার, তো বাড়ির একজনের হলো সকলেরই হয়। হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে গুন্টু সোনা, হ্যাপি বার্থডে টু ইউ। একটু বলো হ্যাপি বার্থডে। হ্যাপি টু ডু। তাই তো, হ্যাপি টু ডু, হ্যাপি টু ডু, হ্যাপি টু ডু। গুন্টু বাবু হ্যাপি টু ডু। এই গুন্ডার মতো দাঁত কিরমির করছিস কেন? হ্যাঁ তাই কি বলছিস? হ্যাপি টু ডু। খেয়ে নেবো। তুমি আজকে কি খাবে হ্যাপি বার্থডেতে? হ্যাঁ, সবাই বাবাই খাবে, কি খাবে? মামি সোনাই খাবে, কি খাবে? সবাই তকাই খাবে, তকাই না মাকাই বলছে, মাকাই। শাকাই মাকাই সবাই খাবে। খাবে, আচ্ছা, শাগনিক খাবে, মাকাই খাবে। সোনা দাবে আচ্ছা, চার। খাবে। আর তোমার হ্যাপি বার্থডে হবে? তুমি কেক কাটবে? তুমি কি কেক কাটবে আজকে? বলছি তুমি কি কেক কাটবে? পাটা কোথায় তুললো? যা, দিদি কাঁদছে। আমি দিয়ে দাও, আমি দিয়ে দাও। ঘুমো ঘুমো ঘুমো, ঘুম পাড়িয়ে দাও, ঘুম পাড়িয়ে দাও। আয় ঘুম যাই ঘুম করে দাও।
হ্যাঁ ওটা ওর ঘুমের বালিশ। সর বলছে আমার ঘুমের বালিশ। একটু আই ঘুম যাই ঘুম করে দিদিকে ঘুম দিয়ে দাও। একটু ঘুম দিয়ে দাও। আঙুল কেটে দেবো? আঙুল খেতে দাও না। না তাহলে কি করবো? আঙুল কাম কাম আঙুল কেটে দেবো? কাম কাম। ব্যাস এটাই তো পেয়েছে। ব্যাস। টুইঙ্কল what you are না up above the world so like a বলো like a diamond। বলতে বলতে আবার আঙুল চুষতে ইচ্ছা হলো। কত কি পারে বলো তো। আয় আয় চাঁদ মামা। এটা এটা মুখ থেকে আঙুল বের করে বলো। আয় আয় চাঁদ মামা। বলো আয় আয় চাঁদ মামা। তারপরে মাছ কাটলে, ধান ভাঙলে, কালো গরুর, তারপরে দুধ খাওয়ার, তারপরে হাততালি করো, হাততালি হাততালি করো। থেকে থেকে খালি আঙুল চুষতে ইচ্ছা হয়। কালো দুধ দেবো বলে। ও যা পারে তাই বলেছে। বল বেটু দেখো দেখো। তুমি ছেলে সত্যি। কি খাবি? জুস খাবি? তুই খাবি? ও নিজেই বল। গলায় লাগবে। আর ডাক্তার কি বারণ করেছে? দেখো ভালো লাগছে দেখো। ইয়ে ভেতরে পাইপিং ব্যাগে ভরা রয়েছে। এটা কে রে সায়ে? ভুলে এটা কে? এটা কে? এটা কে? এটা কে বাবু? এটা কে? এটা কে? ছবিটা কে রে? এটা কে? এটা কে? ওই হ্যাপি টুডু লিখে দিতে হবে না। কালে হ্যাপি টুডু কো, হ্যাপি টুডু কো বুঝতে পারছে না। ওইটা বুঝতে পারছে না। দেবো দেবো দেবো। হ্যাপি টুডু লিখতে হবে। ও বাবা তুই এটা ধর, দেখে এখানটা ধর, তোর ছবি উঠবে। ছবি উঠবে। না 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 এখানে বল, তোর ছবি তুলতে বল বল বল। এই ভালো করে পোজ দাও। লাইট দিন না। বসো। ওইখানে নেই বোধহয়, ওইখানে আছে। ওই মুখ হয়ে গেছে, ছোট হয়ে গেল। চল আইসক্রিম বার করে দিই একটা। আইসক্রিম খা। খাবি? আইসক্রিম খাবে? হ্যাঁ কি গো, তুই জল খাবে? কি করে দিলি গো? এটা কি করছি রে? ভুল হচ্ছে তা। বাবু এক হাত মারবে আর কি? বাবু এক হাত মারবে আর সব। মামু বল যাও, মামু। কি সুন্দর ফুলের ডিজাইন হয়ে যাচ্ছে। ভালো হয়েছে এটা? হয়েছে কাকিমা? ভালো হয়েছে। ওরে বাবারে, এরা এখানে কি করছে? বেলুন ফোলাচ্ছে। ফোলাও ফোলাও, বেলুন ফোলাও। ফেটে যাবে, দুম করে ফেটে যাবে। আমারও। আর এইদিকে হচ্ছে নানা। নানা হচ্ছে নানা। জেঠু এখন জেঠু থাকে না। এই যে এদিকে পকোড়া ফ্রাই হচ্ছে, পকোড়া ফ্রাই। এখনো এগুলো আছে। মাসিমণি রান্না করছে। নানা এখানে বসে বসে তদারকি করছেন। সব গুনছি আমি, কটা হচ্ছে, কে কটা পাবো, কে কটা খেয়েছে, টিকিট কাটা হবে। ওষুধ দেখো না।
কি করবো? এটা কি করবো? এটা কি করবো? কি করবো? কি করবো? এটা বন্ধ করবো? আচ্ছা, এই তো বন্ধ করে দিয়েছি, বন্ধ করে দিয়েছি। এবার আচ্ছা, এবার কি করবো? পকেটে রাখবো। আছে পকেটে। এবার ওকে কোলে নাও, নিচে নাম। ও ঘরে যাবে। এ কোথায় যাবে জিজ্ঞেস করো। ঘরে গিয়ে কি করবি? নাকটা মুছে দাও। বাবু ঘরে গিয়ে কি করবে? এই যে ঘরে গিয়ে কি করবে? ও ঘর। হ্যাঁ এরকম থাক। এই যে আমাদের চিলি চিকেন ডান। কি ভালো দেখতে হয়েছে। দারুণ দারুণ। কেকটা একটু সিম্পল লাগছিল, সেই জন্য আমরা আমাদের বর্ণাভ বাবুর ফেভারিট কালার পেন্সিল দিয়ে বাকিটা ডেকোরেট করছি। কেক কাটা হয়ে যাবে, এগুলো তুলে নেব। এগুলো কিন্তু অরিজিনাল কালার পেন্সিল, যেগুলো কেকের গায়ে টাচও হচ্ছে না, জাস্ট এই সাইডে বসিয়ে দেওয়া। গোপাল ভাই ভাত ভাত গোপাল ভাই। এবার ঠিক আছে? রসগোল্লা আর কই মাছ। এবার ঠিক আছে? তো এই যে ফাইনালি আমাদের কেক। শুভ জন্মদিন বর্ণাভ। খোলো খোলো আলমারি খোলো। হ্যাঁ কি করবে? পাপার জামা বের করবে? আর একটা জামা খোলো খোলো। পাপা জামা বের করবে, খোলো। আর এই হচ্ছে আমার সাজুগুজু। এই যে আমাদের ব্যাকড্রপ, বাবারে, এই যে আমাদের ব্যাকড্রপ রেডি, টেবিল রেডি, টেবিলের উপরে কেক রেডি। এটা আমার বানানো, এটা আরও, এইটা মাঝেরটা মামা বাড়ি থেকে এসছে, এটা আর এক দিদিভাই এসছেন, উনি নিয়ে এসছেন। বার্থডে বয়কে দেখি, বার্থডে বয়কে। এই কে খেলো? কে খেলো? কে খেলো? এই 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 এতে কি হচ্ছে? ও বাবা ও বাবা ও বাবা, আদর হচ্ছে। মামুকে আদর করেও থাকে না। কি হবে এটা? বর্ণ। বাহ, এরা এখন মিউজিকের সঙ্গে ডান্স করছে। কর 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 কর। কে এসছে? ও গুলে এসছে, গুলে। আদর, উড়ি বাবারে, উড়ি বাবারে, কি আদর, উড়ি বাবারে। হ্যাঁ, ও এখন এনার্জি ফিরে এসছে। চলো চলো কেক কাটবো, চলো। দাঁড়াও দাঁড়াও দাঁড়াও, এই কেটে ফেলবে আগে। জেরি দাঁড়া, একটু পরে।
হ্যাপি টুডু আগেই হয়ে যাবে, না হলে গান হবে, গান তখন কাটতে হবে। এই যে আমাদের টম অ্যান্ড জেরি, এরা কিন্তু একদম পারফেক্ট টম অ্যান্ড জেরি। ও বাবা, আমা মামা, আমা মামা, আমা মামা। যা, আমি খেয়ে নিল। কিশোর ছড় না। পেটু খেয়ে নিচ্ছে। ই বাবা, দিয়েছে আংটি, দিয়েছে আংটি, আংটি দিয়েছে। জামাটা, নতুন জামাটা দেখেছিস? এই দেখো নতুন জামা। আইসক্রিম খেলে, আইসক্রিম খেলে কি হয় বলে দাও? না, গলায় লাগবে। এখন সবাইকে রিটার্ন গিফট দেওয়া চলছে। চলো এইদিকে, এইদিকে। ও কতক্ষণে কাটবে সেটা চিন্তা করছে। বাবু ফু দেবে, ফু ফু। এতে এই সাউন্ডটা একটু কমা না। দেখি আমরা ওদিকে যাই, ওদিকে যাই। না, ফু দাও, ফু দাও। এই সবাই হ্যাপি বার্থডে। কোন দিকে তাকায় বুঝতে পারছি। হ্যাঁ, এই তো। এটা কে? গোপাল ভাঁড়। Happy birthday to you. Happy birthday to you. হ্যাঁ, ছেড়ে দে। এই তো, বাবা বাবা, থাক 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 থাক, বাবা বাবা, ভেরি গুড। একটু খাও, একটু খাও, একটু খাও। একটু খাও। না না, কেক খাবে না। আমরা বাড়ি যাব, তাই খেতে বসে পড়লাম। বেটু ওখানে খেয়ে নিচ্ছে, আর বাকিরা ওখানে বসেছে খেতে অনেকেই। ইনি চিলি চিকেন খান না, তাই এনার জন্য এনার বোন চিকেন কষা বানিয়েছেন। আমিও সেখান থেকে একটু ভাগ বসাবো, তাই বসে আছি। এখান থেকে আমি ভাগ বসাবো। চিলি চিকেন। হ্যাঁ 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 হ্যাঁ। আমাদের এরকম হয়েছিল একবার ইয়েতে। খেয়ে দিয়ে আমরা সেদিন ওখান থেকে বেরিয়েছিলাম রাত্রেবেলা 10:30। সাধারণত হরিপাল থেকে কলকাতা আসতে মোটামুটি ঘন্টা 2 মতো লাগে, কিন্তু সেদিন 1:30 বেজে গিয়েছিল বাড়ি ফিরতে আমাদের, কারণ বেলঘড়িয়া এক্সপ্রেসওয়েতে এরকম স্টিল আমরা দাঁড়িয়েছিলাম প্রায় ঘন্টাখানেক। এমনিতে তো অন্ধকার, তার উপরে চারিদিকে গাড়ি, আর মাঝখানে আমরা আটকে। ওই সামনে যে লরিগুলো দেখছেন শুধু ওদেরকেই দেখছিলাম আমরা, আর তো কিছু করার নেই ওই রাত্রেবেলা। কী যে চরম ভোগান্তি ছিল, কি আর বলবো, মানে এটা যারা এক্সপিরিয়েন্স করেন তারাই বোঝেন এই ব্যাপারটা। তো এরকম ঘন্টাখানেক স্টিল একই জায়গায় দাঁড়িয়ে থাকার পর এই একটু ট্রাফিক মুভমেন্ট শুরু হয়েছিল, তো আমরা তখন আবার চলতে শুরু করেছিলাম। তো এরপর তো বাড়ি ফেরা, আর কিছুই নেই। তো আজকের ব্লগটা কেমন লাগলো, আমাদের ঘুন্টুবাবুর জন্মদিন স্পেশাল ব্লগটা, সেটা কিন্তু অবশ্যই আমায় কমেন্টে জানাবেন। এরপর আপনাদের সঙ্গে আবার দেখা হবে গণেশ পুজো স্পেশাল ব্লগে। তাহলে আজকের মতো এখানেই টাটা। সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং সবাইকে খুব ভালো রাখবেন।
আর আমার গলার অবস্থা এখনও খুব একটা ভালো নয়। আমি যে এই ভয়েস ওভার দিচ্ছি এটা হচ্ছে শনিবার রাত্রেবেলা ভয়েস ওভারটা দিচ্ছি, আপনাদের কাছে ব্লগটা হয়তো রবিবারে যাবে। তো এখনও পর্যন্ত আমার কিন্তু গলার অবস্থা খুব একটা ভালো নয়, অনেকক্ষণ সময় লাগছে আমার মানে ঠিকঠাক করে কথা বলতে, আর প্রচণ্ড কাশি হচ্ছে তার সঙ্গে। যাই হোক, তাও চেষ্টা করব পরের দিনই গণেশ পুজো স্পেশাল ব্লগটা আপনাদের সাথে শেয়ার করার। তো আজকের মতো তাহলে এ পর্যন্তই, সবাই খুব ভালো থাকবেন।